এই বাড়িটা আই থিঙ্ক আসল, আমি জানি না। তুই দাদা ভালোবাসো? হ্যাঁ। প্রথমেই বলে দিই, আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার ঠান্ডাটা কেমন লেভেলের লেগেছে। আর এখন প্রায় 10টা বাজতে যায়, 10:30 বাজতে যায়। আমি স্নান করে নিয়েছি, মায়ের কাছে যাব, মানে শ্রাদ্ধ বাড়িতে, মাসির বাড়ি আর কি যেতে হবে। তো এই রেডি হয়েছি, এবারে বার হবো। কথা ছিল সানটায় বেরোনোর, এখন 10:30 বাজে, 1 ঘন্টা লেট। কিছু খাইনি এখনো, বের হয়ে তারপরে দেখছি বাড়ি থেকে কিছু খেয়ে নিলে নেবো, আর না হলে মাসির বাড়ি গিয়েই খাবো। মোটামুটি ঠান্ডাটা, আর কালকে সারা রাত ঘুমাতে পারিনি, দুটো নাক বন্ধ হয়েছিল, গাল হাঁ করে দম নিতে হয়েছে, এটাই হয়েছে আমার সাথে। দেখি আপাতত যাই, হাঁটতে হাঁটতে যাচ্ছে। এখন গাড়ি কখন পাবো আমি নিজেও জানি না। দেখি সামনে গাড়ি পেলে তো, মানে এটা হয় যখন দরকার সময় বেরোয় তখন গাড়ি থাকে না, যখন দরকার সময় দরকার না থাকে এমনি বেরোয় তখন অনেক গাড়ি যায়, এটা হয় আর কি। যাই হোক, আপাতত যাই, দেখি কোত্থেকে গাড়ি পায়। বেশ গরম হচ্ছে, জাস্ট নর্মাল বেরিয়ে গেছি। বিশেষ করে আর একটা জিনিস, কেউ যেন বলুন আমি শ্রাদ্ধ বাড়ির ব্লগ করছি বা এরকমই কিছু। আমি জাস্ট মানে একটা বছর আমি কনস্ট্যান্ট কাজ করব ইউটিউবে, তার জন্যই আমি বলতে পারো একটা ভিডিও বানাচ্ছি আজকেও। বাট এই ভিডিওটা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে কোনো রকম ফুটেজ হবে না, মাসির বাড়ি যাওয়া পর্যন্ত, আবার আসার সময় থেকে হবে, বাট তার মাঝে আর হবে না। সুতরাং কেউ যেন এটা কমেন্ট করো না যে এটা শ্রাদ্ধ বাড়ির ব্লগ, ঠিক আছে? গাড়ি ওখান থেকে পাইনি, মানে সেই স্টেশনে আসতে আসতে আমার, মানে গাড়ি যখন এসেছিলো গাড়ি পাচ্ছিলাম না, স্টেশনে আসতে আসতে তখন ট্রেন টাইম হয়ে গেছিলো, আর গাড়ি ধরিনি। তো ট্রেন টাইম হয়ে গেছিলো, আর তখন আর আমি ওই জন্য আর গাড়িতে যাইনি। আমি বলি এক গাড়ি ট্রেন টাইম হয়ে গেছে, একটা স্টেশন ট্রেনে চলে যাই, তাই ট্রেনেই চলে এসেছি। আর এবারে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমি বলেছি ওখানে গিয়ে আর ভিডিও করবো না, তো এই পর্যন্ত। এটাকে তো না দেখালেই নয়, এটা হচ্ছে আমার মাসির পাখি, দেখো কত সুন্দর। কি বলছে ওটা? হয়েছে ডানা কাটা না, পুড়ে যায় না? যাই বলে তো ঘর থেকে ধরা আছে খাবার গরের মতো। এর নাম কি? এর নাম মিষ্টি। মিষ্টি দাদা ও তুই দাদা ভালোবাসো? তার হ্যাঁ। ভালো মেয়ে তো। হ্যাঁ, জীবনে খালি চুমকাও। তুই শোনা নে? হ্যাঁ। বলছে তুই শোনা নে? হ্যাঁ। সব কমপ্লিট হয়, বাড়ি যেতে পারলে বাঁচি, বাঁচি নয়, কষ্ট হচ্ছে, বাড়ি গিয়ে একটু ঘুমাতে হবে, ঠান্ডা লেগে নাক পাক একে জাম হয়ে আছে। এখানে ট্যাঙ্কি হচ্ছে, ঠিক আছে, জল ট্যাঙ্কি নতুন। জীবনের জল ট্যাঙ্কি দেখুনি তো, দেখে নাও। গরিব লোক সব, কি বলবি, এসে ভিডিও কি দেখে কে? আরে সরস্বতী ঠাকুর আসছে, দেখো, কালকে পূজা তো, আজকে ঠাকুর আসছে। মুখটা ঢাকা দাও। বেরিয়ে গেছি, এবারে বাড়ি যাবো, আর বাড়ি এসে করবো, এটাই হচ্ছে কথা। বহুদূর ঐতিহাসিক পুরানো রাজবাড়ি দেখবে, দাঁড়াও দেখাচ্ছি একটা অংশ, আর সামনে একটা আছে বড় মতো, দেখাচ্ছি দাঁড়াও। এই শুরু হচ্ছে, ও ওই পাশটাতে আরো আছে, এগুলো এখন তাও অনেক সারাই করে এখনকার স্টাইলে হয়ে গেছে, আগে তো আরো বেশি বোঝা যেত এগুলো। এই বাড়িটা আই থিঙ্ক আসল, আমি জানি না, তাও বললাম। মানে এক সময় এখানে রাজা থাকতো, রাজার সাথে হয়তো রানীও থাকতো, আমি জানি না। কি সুন্দর না, রাজা থাকতো রানী থাকতো কি আমি বলতে পারবো না।
স্টেশনে এসে এখন বসে আছি, ঠিক আছে। এই সবের সামন থেকে একটা ট্রেন চলে গেল, এবারে সেই 5:30টায় ট্রেন, বসে থাকি এখন, সবে প্রায় 5টা বাজে, ঠিক আছে। সন্ধে সন্ধে হয়ে আসছে সবে। যাই হোক, তো তারপর মোটামুটি স্টেশনে বসেছিলাম, আর তার অনেকক্ষণ পরে প্রায় আধা ঘন্টা পরে ট্রেন এসেছিলো, আর তারপরে এইভাবে বাড়িতে চলে আসি। এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি, শরীর বিশাল খারাপ, ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা সব ঝনঝন ঝনঝন করে যাচ্ছে, ঠিক আছে। ওষুধ খেয়েছি, খাওয়া দাওয়া করেছি, আর এই শুয়ে পড়েছি। তো আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। জানি আজকের ভিডিওটা কি হয়েছে না হয়েছে, জানোই তো সারাদিন তখনই কেটে গেছে। তো আজকে এই পর্যন্তই, কালকে ভালো ভিডিও আসবে। তো আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা, সাবস্ক্রাইবটা করে যাও।